মাসে, মাসে মাত্র 6 মাসে পবিত্র কোরআনকে হিফজ করে নিয়েছেন। তিনি হলেন আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর আজমগড়ের একজন শিক্ষক, যিনি আমার শিক্ষক মুফতি নজমে আলম সাহেব। আমি এমন একজন হাফিজকে জানি যিনি হাফিজ হয়েছেন মাত্র 3 মাসে। কত মাসে? 3 মাসে। দুনিয়া ওনাকে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহির নামে চেনে। আমি এমন একজন হাফিজকে জানি যিনি মাত্র ওই 3 মাসেই হাফিজ হয়েছেন, যিনি হলেন হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। আমি এমন একজন হাফিজকে জানি যিনি জেলখানার মধ্যে মাত্র 3 মাসেই হাফিজ হয়েছেন। তিনাকে দুনিয়া হুজুর মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহির নামে চেনে। আমি এমন একজন হাফিজকে জানি যিনি মাত্র 7 দিনে হাফিজ হয়েছেন। কত দিনে? মাত্র 7 দিনে হিফজ, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত মাত্র 7 দিনে মুখস্থ করেছেন। কত দিনে? 7 দিনে। উস্তাদের কাছে এসে হুজুর আমাকে ফিকহ শিখিয়ে দেন, আমাকে উসুলে হাদিস শিখিয়ে দেন, আমাকে হাদিস শিখিয়ে দেন, আমাকে মাসলা মাসাইল শিখিয়ে দেন। উস্তাদ বলেন যাও প্রথমে কোরআন পড়ে আসো। চলে গেলেন। যাওয়ার পর 7 দিন পরে ফিরে এসে আবার হুজুরকে বলেন হুজুর আমাকে জ্ঞান দেন, আমাকে ফিকহ শিখিয়ে দেন, আমাকে মাসলা মাসাইল শিখিয়ে দেন। হুজুর বলছেন আরে আমি বললাম না পবিত্র কোরআন শিখে আছো? বলছে হুজুর আমি 7 দিনে পবিত্র কোরআনকে মুখস্থ করে ফেলেছি। মাত্র 7 দিনে পবিত্র কোরআনকে মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার। দরুদ পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद। बिरादर इस्लाम बोलें हुजूर আমাকে ফিকহ শিখিয়ে দেন, মাসলা শিখিয়ে দেন, হাদিস শিখিয়ে দেন। হুজুর বললেন আরে আমি তোমাকে বললাম না কোরআন শিখে আসো? বলছে হুজুর পবিত্র কোরআন আমি 7 দিনে মুখস্থ করে ফেলেছি। ওনার নাম কি? যিনি ছাত্র ছিলেন তিনি হলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, আর যিনি উস্তাদ ছিলেন তিনি হলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র নাম আসলো, আমি ওনার ব্যাপারে একটি ঘটনা শোনাবো। আল্লাহু আকবার। ওনার যুগে একটি বাচ্চা জন্ম নেয়, যে বাচ্চার পিঠের সঙ্গে আরো একটি বাচ্চা জোড়া ছিল, জয়েন্ট ছিল, যার পিঠের সঙ্গে আরেকটি বাচ্চা জয়েন্ট ছিল। সে বাচ্চার সামনের বাচ্চাটির 2টি হাত, পিছনের বাচ্চাটির 2টি হাত, যাদের 4টি পা ছিল, 4টি হাত ছিল, 4টি চোখ ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন অবস্থা, কিন্তু তাদের মধ্যে একজন জীবিত ছিল আর একজন মৃত ছিল। কেমন ছিল? একজন জীবিত আর একজন মৃত, একজন জিন্দা আর একজন মুর্দা। এমন তো অবস্থায় লোক ভাবনা চিন্তা করছে আরে করাতে যায় এমন সময় কি করা যায়, এই বাচ্চাকে কেমন করে কি করা হবে। আল্লাহু আকবার। তখনকার লোক বলেছিল দুজনকেই দাফন করে দেওয়া হোক। এখনকার ডাক্তারকে যদি বলা হয়, এমবিবিএস কে যদি বলা হয়, ডিএমএ কে বলা হয়, আর নানা রকমের যত ডক্টরিয়েট আছে, যত মেডিকেল দিক আছে, সকলকে জিজ্ঞাসা করা হয় সবারই উত্তর হবে অপারেশন। অপারেশন, তাই না? সকলেই বলবে অপারেশন। তখনকার যুগের বলেছিল আরে দাফন করে দেওয়া হোক, মাটি দিয়ে দেওয়া হোক। আল্লাহু আকবার। তখনকার লোক যখন একজন ইমামের কাছে এসেছেন, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছেন হুজুর আমরা ভাবছি একজন বাচ্চা জন্ম নিয়েছে যার 4টি পা, একজন বাচ্চা জন্ম নিয়েছে যার 4টি হাত, 4টি কান, 4টি চোখ। হুজুর কি করা যায়? আমরা ভেবে নিয়েছি
আমরা দুজনকেই দাফন করে দেব, একজন জীবিত আর একজন মৃত। এমত অবস্থায় আমরা ভাবনা চিন্তা করে নিয়েছি আমরা কি করব, দাফন করে দেব। তিনি বলেন হারাম, দাফন করা কি হবে, হারাম হবে, হারাম হবে, হারাম হবে। বলে না হুজুর তাহলে আপনার কাছে কোনো সলিউশন আছে, আপনার কাছে কোনো উপায় আছে, আপনার কাছে কোনো ইলাজ আছে, আপনি কোনো মেডিসিন দেবেন, আপনি কোনো উপায় বলবেন? বলছে হ্যাঁ আমার কাছে একটি সলিউশন আছে, একটি কাজ করো। আর হ্যাঁ তখনকার মুক্তাদিরা ইমামদের কথা শুনতো, তখনকার মুক্তাদিরা ইমামদের কথা শুনতো। আজকাল ফজরের যেমন নামাজ নওয়াইতুল উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল ফজরি ফরজিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, মানে অর্থাৎ হলো ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমি এই ইমামের ইক্তেদা করছি, অনুসরণ করে আমি নামাজ পড়ছি। এখনকার মুক্তাদির অবস্থা হলো যতক্ষণ নামাজ অতক্ষণ আমার সর্দার, যতক্ষণ নামাজ অতক্ষণ অনুসরণ, নামাজ শেষ ইমাম শেষ। আর তখনকার ফজরে যদি নিয়ত করতেন ও নিয়ত নামাজও শেষ, কিন্তু ফজরের ইক্তেদাইতু বিহাযাল ইমাম যোহর পর্যন্ত থাকতো, যোহরের ইক্তেদাইতু বিহাযাল ইমাম আসর পর্যন্ত থাকতো, আসরের ইক্তেদাইতু বিহাযাল ইমাম ইমামের অনুসরণ মাগরিব পর্যন্ত থাকতো, মাগরিবের অনুসরণ ইশা পর্যন্ত, এমন কি রাতে ঘুমাতো ইমামের কথা মেনে ঘুমাতো, ইমাম যেভাবে বলেছেন সেভাবে ঘুমাতো, ইমাম যেভাবে দোয়া পড়তে বলেছেন সেভাবেই দোয়া পড়তো। কিন্তু এখনকার যুগে তো তাই নাই। আর তখন সব কিছু মেনে চলা হতো। লোকে ভেবে নিয়েছে আরে ইমাম বলে দিলেন মানে উভয়কে আর কিন্তু দাফন করা যাবে না। বলছে হুজুর আপনার কাছে কোনো সলিউশন আছে, আপনার কাছে কোনো উপায় আছে দুই বাচ্চার মধ্যে একজনকে বাঁচানোর আর একজনকে দাফন করার, কি করা যাবে? বলছে শোনো, যাও দুটি কবর খোলো। কি করো? দুটি কবর খোলো। কবর খোলার পর দুইজন বাচ্চার মধ্যে যে মৃত তার দিকের কবরটাকে মাটি দিয়ে চাপা দাও, আর একদিকে যে বাচ্চা জীবিত তার কবরকে মাটি দিয়ে চাপা দিও না, তার কবরের মাঝে বাচ্চার মা যাবে আর মাঝে মাঝে গিয়ে দুধ পান করাবে। কি করাবে? দুধ পান করাবে। আল্লাহু আকবার। আর হ্যাঁ একজন দেখাশোনা করার জন্য থাকবে। ওইভাবেই করা হলো, মুক্তাদিরা তাই করলো, এলাকাবাসী তাই করলো। দুটি কবর খোলা হলো, একটি কবরের মধ্যে মৃত বাচ্চাকে রাখা হয় আর একটি কবরের মধ্যে জীবিত বাচ্চাকে রাখা হয়। দুজনের কোমর কিন্তু জয়েন আছে, দুজনের পিঠ কিন্তু জয়েন আছে। আল্লাহু আকবার। একদিন পার হয়ে যায়, দুই দিন পার হয়ে যায়, তিন দিন পার হয়ে যায়, কয়েকদিন পার হয়ে যাওয়ার পর মাটি কিন্তু নিজের কাজ শুরু করে দেয়, মাটি নিজের কাজ শুরু করে দেয়। একটি বাচ্চা থেকে জীবিত বাচ্চাকে মাটি কিন্তু আলাদা করে দেয়, বাচ্চা ছেড়ে যায়। আল্লাহু আকবার। এই সলিউশন কে দিয়েছিলেন, এই মাসলা কে দিয়েছিলেন, এই ফিকহ কে দিয়েছিলেন? যিনি দিয়েছিলেন তিনি হলেন আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো আমি বলছিলাম 7 দিনে পবিত্র কোরআনকে, আমি যদি আপনাকে যাদের দোয়া কুনুত মুখস্থ নাই, যদি বলা হয় দোয়া কুনুতটাকে 7 দিনে শোনাতে হবে, মুখস্থ করে আসুন, পারবে? খুবই কষ্ট করে। বলছে হুজুর হলো না। এমনও অনেক লোক আছে বলছে হুজুর আমার এই 3-4 বছর হয়ে গেল দোয়া কুনুত মুখস্থ করছি, মুখস্থই হচ্ছে না, মুখস্থই হচ্ছে না। আল্লাহু আকবার। তো 7 দিনে পবিত্র কোরআনকে মুখস্থ করেছিলেন তিনি হলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। আর হ্যাঁ তিনার উস্তাদ ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এমন একজন বাচ্চা আছে যে বাচ্চা দাওয়াতে ইসলামের তত্ত্বাবধানে এখনো পর্যন্ত পড়াশোনা করে। সে বাচ্চা মাত্র 1 মাসের মধ্যে পবিত্র কোরআনকে হিফজ করেছিলেন, পবিত্র কোরআনের হাফিজ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ আল্লাহু আকবার। আমি আরো একজনকে চিনি, আরো একজনকে চিনি, আরো একজনকে চিনি, যিনি 1 মাস নয়, 6 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 দিন নয়, 2 দিন নয়, আল্লাহু আকবার, কয়েক সেকেন্ডের মধ্যে পবিত্র কোরআনের হাফিজ হয়ে গিয়েছিলেন। স্টেজে বক্তব্য আলেমদের জন্য নয়, স্টেজে বক্তব্য সাধারণ ব্যক্তিদের জন্য। সেই জন্য সাধারণ ধরনের কথা আমি বলতে যাচ্ছি, আলেমরা তো সব কিছু জানে। আল্লাহু আকবার। এখানে কিন্তু পূর্বের যিনি হাফিজ হয়েছিলেন 7 দিন লেগেছিল,
আর জিনার কথা বলতে যাচ্ছি এখন 7 দিনও লাগেনি। ব্যাপার কি ছিল, যেমন এই মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেব হাফিজ নয়, মাওলানা মুফতি তৌহিদুল সাহেব হাফিজ নয়, তো তারাবি পড়াতে গেলে যদি খতম তারাবি পড়াতে হয় একজন হাফিজের প্রয়োজন, একজন হাফিজের প্রয়োজন। তো 28 তারিখে রমজানের পূর্বের যে মাস ছিল শাবান মাসের 28 তারিখে মসজিদের ইমাম बरेली शरीफेर नय यूपीर जौनपुरेर एकजन इमाम আল্লাহ তাবারক তাআলার একজন নেক বান্দার কাছে, একজন পীরের কাছে, একজন ওলির কাছে জিনার কথা শুনে সবাই চলতো। ইমাম সাহেব গিয়েছেন, হুজুর ये বছর তো হাফিজ সাহেব এখনো পর্যন্ত রেডি হয়নি, এখনো পর্যন্ত হাফিজ খুঁজে পায়নি। হুজুর ये বছর তারাবি কে পড়াবে, তারাবি কে পড়াবে? আমি তো শুধু মাওলানা, আমি হাফিজ নয়। হুজুর তারাবি কে পড়াবে? যদি আজকে তো 28 তারিখ, যদি কাল চাঁদ উঠে যায় তারাবি পড়ানোর কোনো লোক নাই, হুজুর কে পড়াবে? আল্লাহ তাবারক তাআলার ওলি বলেন, ইমাম সাহেব যান শুয়ে পড়ুন, চিন্তা করার কোনো কারণ নাই, যান যান শুয়ে পড়ুন, যান শুয়ে পড়ুন। আগামী কাল চাঁদ উঠবেই না, আগামী কাল চাঁদ উঠবেই না। এটাও কারামত আল্লাহর ওলির, উনি পূর্বে থেকে বলে দিচ্ছেন আগামী কাল চাঁদ উঠবে না। আল্লাহু আকবার। ইমাম সাহেব চলে গেলেন, রাত পার হয়ে গেল, দিন হলো। জোহরের নামাজের পর খাওয়া দাওয়া করার পর হুজুরের কাছে গিয়েছেন, হুজুর আজকে তো 29 তারিখ ছিল, আজকে হুজুর আজকে তো চাঁদ ওঠেনি, কিন্তু কালকে তো 30 তারিখ পূর্ণ হয়ে যাবে, আর কালকে তো তারাবি অবশ্যই হবে। হুজুর তারাবি কে পড়াবে, তারাবি কে পড়াবে? হুজুর বললেন, আল্লাহ তাবারক তাআলার ওলি বললেন, যার নাম ছিল হুজুর জামালুল আউলিয়া। জামালুল আউলিয়া বললেন, উনি বললেন, ইমাম সাহেব যান, চলে যান, আগামীকাল ফজরের নামাজ পড়ে সর্বপ্রথম যাকে আপনি দেখতে পাবেন তাকে আমার কাছে নিয়ে চলে আসবেন, আমার কাছে নিয়ে চলে আসবেন, আমার কাছে নিয়ে চলে আসবেন। আল্লাহু আকবার। ইমাম সাহেব চলে যান, রাত হয়, এশার নামাজ পড়া হয়ে যায়। ফজরের নামাজের জন্য যখন ওঠেন, ফজরের নামাজের শেষে নামাজ পড়ে দোয়া করে যখন বাহির হয়েছেন, মসজিদে বাহির থেকে দেখেন একজন হিন্দু পণ্ডিত হাতে ত্রিশূল নিয়ে আর ওই লাল হলুদ মানে ধুতি পরে মন্দিরের দিকে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মন্দিরের দিকে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। উনি মনে মনে ভাবছেন, আরে আল্লাহর ওলি তো বলেছিলেন, পীর সাহেব তো বলেছিলেন, যাকে সর্বপ্রথম দেখতে পাবেন তাকে আমার কাছে নিয়ে চলে আসবেন। আমি এমন একজনকে দেখেছি, ওনাকে নিয়ে যেতেই তো লজ্জা লাগছে, এনাকে নিয়ে যাব কি যাব না, যাব কি যাব না, না না ওনাকে নিয়ে যাব না, ইনি তো হিন্দু, ইনি তো হবে না, এনার দ্বারা তারাবি হবে না, ইনি তো হিন্দু, ইনি তো একজন পণ্ডিত। আবার মনে মনে ভাবছে, আরে হুজুর তো বলেছিলেন যাকে সর্বপ্রথম তুমি দেখতে পাবে, যার প্রতি সর্বপ্রথম তোমার দৃষ্টিপাত হবে, তাকে নিয়ে চলে আসো। উনি ডাক দেন, পণ্ডিতজি, পণ্ডিতজি। উনি দাঁড়িয়ে গেলেন, বলছে একটু দাঁড়ান, আপনার সঙ্গে একটু কথা আছে। বলছে আচ্ছা ঠিক আছে, বলো তো তুমি কি বলতে চাচ্ছ? বলছে হুজুর, বলছে পণ্ডিতজি আমাদের পীর সাহেব আপনাকে ডেকেছেন, আমাদের পীর সাহেব, আমাদের আল্লাহর নেক বান্দা, আমাদের হুজুর আপনাকে ডেকেছে। বলছে আরে তোমাদের হুজুর আমাকে ডেকেছে কেন? বলছে জানি না, আপনাকে যেতে হবে। বলছে আমাকে ডেকেছে? আরে আমার ড্রেস দেখতে পাচ্ছ না, আমি কোন ড্রেস পরে আছি? আমার ড্রেস দেখে তুমি বুঝতে পারছো না আমি কোন ধর্মের সাথে বিলং করি, আমি কোন ধর্মের মানুষ? আরে আমি একজন পণ্ডিত, আমি একজন হিন্দু, আমি পূজা করতে যাচ্ছি, তোমাদের পীর পীর আমি চিনি না, আমি অলি টলি চিনি না, আমাকে পূজা করতে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও। বলছে না পণ্ডিতজি একটু দয়া করে চলুন না, আপনি আবার চলে আসবেন। বলছে আচ্ছা ঠিক আছে, আমাকে প্রথমে পূজা করতে দাও, পূজা করে আমি ফ্রি হয়ে যাই, তারপরে তোমাদের হুজুরের কাছে যাব। আল্লাহু আকবার। পণ্ডিত পূজা করতে গেল, পূজা করার পর যখন ফ্রি হয়ে গেল, পণ্ডিতকে নিয়ে ওই ইমাম সাহেব কি করেন, হুজুরের দরবারে চলে গেলেন, হুজুর জামালুল আউলিয়ার দরবারে চলে গেলেন। যখন চলে গেলেন, হুজুর পণ্ডিতকে দেখে মুচকি হাসলেন। কি করলেন? মুচকে হাসলেন। হাসার পর বলেন, পণ্ডিতজি নারায়ে তাকবীর,
नारा रिसालत या रसूल अल्लाह, नारा रिसालत या रसूल अल्लाह, नारा रिसालत या रसूल, नारा तकबीर। उलमाए किराम, मुफ्ती साहब क़िबला, जिंदाबाद, मुफ्ती साहब क़िबला, जिंदाबाद, नारा तकबीर। अल्लाहु अकबर, मसलके आला हजरत, मसलके आला हजरत, जिंदाबाद, मुनाजिर अहले सुन्नत। उठे दाঁড়ান, সকলে উঠে দাঁড়ান। मुनाजिर अहले सुन्नत, नारा तकबीर, अल्लाहु अकबर, नारा रिसालत, या रसूल अल्लाह, नारा रिसालत, या रसूल अल्लाह, नारा ख्वाजा, या ख्वाजा, ख्वाजा का दामन, नहीं छोड़ेंगे, गौस का दामन, नहीं छोड़ेंगे, नारा तकबीर, अल्लाहु अकबर, नारा रिसालत। या रसूल अल्लाह। সবাই বসে, সবাই বসুন। আমাদের প্রধান অতিথি जिनार বক্তব্য শুনলে বাতিল মজহব বের গন্ধ দূর হয়ে যায় নিজের কাছ থেকে। আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব। তো ব্রাদার ইসলাম, হিফজের কথা বলছিলাম যে আল্লাহ যাকে যেমন স্মরণ দিয়েছেন সে সেভাবেই মুখস্থ করেছেন। আর লাস্টের ওয়াকিয়া কারামতের মাধ্যমে হুজুর জামালুল আউলিয়ার দরবারে যখন পণ্ডিতকে নিয়ে যাওয়া হলো, পণ্ডিতকে নিয়ে যাওয়ার পর পণ্ডিতকে হুজুর জামালুল আউলিয়া বলেন, পণ্ডিত জি এবছর আমাদের মসজিদে তোমাকে তারাবি পড়াতে হবে। কি করতে হবে? তারাবি পড়াতে হবে। বলছে হুজুর আপনি কি বলছেন, আমি আপনাদের মসজিদে তারাবি পড়াবো? হুজুর দেখতে পাচ্ছেন না আমাকে? আপনাদের শুনেছি আপনাদের ধর্মে কলমা আছে, 5টি কলমা হয়। আমি তো আপনাদের কলমা পর্যন্ত আমার মুখস্থ নাই। শুনেছি নামাজের তারাবিতে পড়ার পুরোটাই পড়তে হয়, আমরা কলমা মুখস্থ নেই, তারাবি কিভাবে পড়াবো? হুজুর জামালুল আউলিয়া বলেন, পণ্ডিত জি হিম্মত করা তোমার কাজ, আর মুখস্থ করার দায়িত্ব আমার। মুখস্থ করার আমার কাজ। জামালুল আউলিয়া বলেন, পণ্ডিত জি যাও গোসল করে আসো। আল্লাহু আকবার। পণ্ডিত চলে যায়, গোসল করতে যায়। গোসল করার পর যখন চলে আসে নতুন জামা কাপড় পরে নেয়। হুজুর গোসল করে এসেছি। গোসল করে নিয়েছো? হ্যাঁ করে নিয়েছি। আচ্ছা শোনো, গোসল করে নিয়েছো না? হ্যাঁ হুজুর গোসল করে নিয়েছি। কাছে চলে আসো। কাছে চলে আসে, পণ্ডিত জি আমার হাতের সঙ্গে তোমার হাতকে মিলিয়ে দাও। বলছে হুজুর মিলিয়ে দিলাম। বলেন আমার চোখের দিকে তুমি তাকাও। বলছে হুজুর আপনার চোখের দিকে তাকাচ্ছি। বলছে পণ্ডিত তোমার বুকে আমার বুকের সাথে তোমার বুককে লাগাও। বলছে হুজুর লাগিয়ে দিলাম। পণ্ডিত আমি আমার জবানকে বাহির করছি, আমার জিহ্বাকে বাহির করছি, আমার জিহ্বাকে আমার মুখের সঙ্গে তোমার মুখকে লাগাও। বলছে হুজুর আমি লাগিয়ে দিলাম। আল্লাহু আকবার। হুজুর জামালুল আউলিয়া বলেন, আমি আমার জবানকে বাহির করছি, আমার জবানকে চুষতে লাগো। পণ্ডিত চুষতে লাগে, চুষতে লাগে, চুষতে লাগে, চুষতে চুষতে জামালুল আউলিয়া বলেন, আরে বলো কত দূর? বলছে হুজুর আমি 10 পারার হাফিজ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, 10 পারার হাফিজ হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। হুজুর জামালুল আউলিয়া বলেন, চুষতেই থাকো। আবার চুষতে লাগে, চুষতে চুষতে বলছে আরে কত দূর গেলে? বলছে হুজুর আমি পবিত্র কোরআনের 20 পারার হাফিজে কোরআন হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। বলছে চুষতে লাগো, আবার চুষতে লাগে। কিছুক্ষণ পর হুজুর জামালুল আউলিয়া আবার জিজ্ঞাসা করেন, আরে বলো বলো তাড়াতাড়ি বলো, অন্যথায় তোমার সিনা কেন ফেটে যাবে, বলো কত দূর? বলছে হুজুর আমি পবিত্র কোরআনের হাফিজে কোরআন হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। পুরো কোরআনের হাফিজে কোরআন হয়ে গিয়েছি। ঈমান আনে, ইসলাম গ্রহণ করে, সেই মসজিদে তারাবিও পড়ান। আল্লাহু আকবার। তো এটা ছিল কারামত। তার চেয়ে আমি আরো একজনের কথা বলবো, যিনি মাত্র 7 ঘন্টায় পবিত্র কোরআনকে মুখস্থ করেছিলেন। ইতিপূর্বে বলেছিলাম 7 দিনে পবিত্র কোরআনকে মুখস্থ করেছিলেন, যিনি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ